দর্শক, ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি নিয়ে আরো জানবো। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন মতিউর মর্তুজা। মতিউর, রাজশাহীতে বুলডোজার কর্মসূচির বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? বিক্ষুব্ধ ছাত্র জনতা, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পরিবার সংশ্লিষ্ট যে বিভিন্ন স্থাপনা রয়েছে সেসব স্থাপনার নাম ফলক মুছে দেন, তারা ভাঙচুর চালান এবং সেসব জায়গায় নতুন নাম করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শেখ মুজিব হলের নাম প্রথমে শিক্ষার্থীরা সেটা ভাঙচুর করে মুছে ফেলেন এবং সেটা বিজয় 24 হল নামে নামকরণ করেন। এর পাশাপাশি অন্যান্য যে হল রয়েছে, শেখ হাসিনা হল, কামারুজ্জামান হল এবং ফজিলাতুন্নেছা হল, সেসব হলের নাম ফলকেও ভাঙচুর চালান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী সরকারের কোনো চিহ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোথাও রাখা হবে না। সেসব জায়গা 24-এর অভ্যুত্থানের যে সকল শহীদ রয়েছে তাদের নামে নামকরণ করতে হবে এবং যারা স্বৈরাচারী এই অপশাসনের সাথে জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। রাত্রে আমরা দেখেছি যে বিপুল সংখ্যক বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে তারা বিক্ষোভ মিছিল বের করেন এবং পূর্ব ঘোষণা অনুযায়ী তারা স্বৈরাচারের চিহ্ন জড়িত হল সমূহে নাম ফলকে হামলা চালান এবং সেসব ভাঙচুর করে কিন্তু তারা নতুন নামকরণ করেন। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ ফজিলাতুন্নেছা হলেও নতুন নামকরণ করেছিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তবে এই হলের আবাসিক তারা ছাত্রী রয়েছেন, তারা বলছেন যে আলোচনা ছাড়া তারা নতুন নামকরণ মেনে নেবেন না। ফলে যে নামকরণ করা হয়েছিল সেই নতুন নামকরণ কিন্তু এই ছাত্রীরা মুছে ছিঁড়ে ফেলেন এবং তারা বলছেন যে পরবর্তীতে আলোচনা সাপেক্ষে নতুন নাম নির্ধারণ করা হবে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে এসব নামকরণের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সম্পর্ক নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটের মাধ্যমে নতুন নামকরণের বিষয়ে অনুমোদন দিতে পারে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। রংপুর থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী মানিক। আমরা যাচ্ছি মানিকের কাছে। ধন্যবাদ মর্তুজা। আপনি যেমনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন, আমি রয়েছি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ পূর্ব ঘোষণা অনুযায়ী গত রাতে এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে বঙ্গবন্ধু মুরাল ছিল সেটি কিন্তু শিক্ষার্থীরা ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং শুধু এটি নয়, শেখ মুজিবুর রহমান হল এবং ফজিলাতুন্নেছা হল সেটিও কিন্তু তাদের নাম ফলক মুছে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে এই অর্থাৎ গণ অভ্যুত্থানের পরে অর্থাৎ ফ্যাসিবাদের কোনো চিহ্নই কিন্তু আসলে থাকতে পারে না। তারই অংশ হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা গত রাতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যেসব স্থাপনা ছিল বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নাম যেখানে ছিল সেগুলো মুছে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কারমাইকেল কলেজ এবং রংপুর জেলা স্কুল মোড়ে বঙ্গবন্ধু মুরাল সেটিও কিন্তু অর্থাৎ গুড়িয়ে দেওয়া হয়েছে। আপনাকে যদি বলি যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ফ্যাসিবাদের চিহ্ন মুছে দিতেই তাদের এই উদ্যোগ এবং তারা বলছেন যে এই অর্থাৎ গণ অভ্যুত্থানে যত শিক্ষার্থীর প্রাণ গেছে, সাধারণ মানুষের প্রাণ গেছে, তার বিচার না হওয়ার আগেই শেখ হাসিনা যেখানে লাইভে এসে কথা বলছেন, এটি অর্থাৎ তার এই সাহস কোথা থেকে হয় এটি কিন্তু বলছেন রংপুর মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক রয়েছেন অর্থাৎ এমটি, তিনি বলছেন যে অর্থাৎ শেখ হাসিনার কোনো অর্থাৎ ঔদ্ধত্যপূর্ণ আচরণই বাংলার মানুষ, বাংলার মাটি আর সহ্য করবে না। তাই বাংলাদেশে যে রাজনৈতিক অধিকার হারিয়েছে শেখ হাসিনা এবং তার দল, এটি কিন্তু কোনোভাবেই অর্থাৎ তিনি আর বাংলার মাটিতে রাজনীতি করতে পারবেন না। তার কোনো স্থাপনা থাকবে না এবং তার বাবার নামে কোনো স্থাপনা থাকবে না। এই কারণে কিন্তু গত রাতে বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে রোকেয়া বিশ্ববিদ্যালয় কারমাইকেল কলেজ এবং জেলা স্কুল মোড়ে যে বঙ্গবন্ধুর মোড়া ছিল সেগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। তানিয়া হারুন। মানিক, আপনাকে ধন্যবাদ রংপুর থেকে যুক্ত থাকার জন্য।